সালানপুর সংলগ্ন কুলটির বড়িরা সাইডে পরিত্যক্ত কয়লা খনি থেকে কয়লা সংগ্রহ করতে গিয়ে একাধিক ব্যক্তির চাপা পড়ে মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে 13ই জানুয়ারি। ওসিপি বা খোলামুখ এই খনিটি বিসিসিএল এর অধীনস্থ। এলাকায় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বড়িরা রোড থেকে এই খনিগর্ভ প্রায় 250 ফুট নিচে অবস্থিত। সেখানেই অবৈধভাবে কয়লা সংগ্রহ করতে গিয়ে অন্ততপক্ষে 6 জন চাপা পড়ে মারা গেছে স্থানীয়দের আশঙ্কা। এদের মধ্যে 4 জনকে বেরানো সম্ভব হলেও বাকিদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। 4 জনের মধ্যে 2 জনের মহিলা সহ মৃত্যু ঘটেছে। গুরুতর জখম 2 জনকে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। খনির ভিতরে চাপা পড়ে থাকা মানুষজনকে উদ্ধারের জন্য বিসিসিএল কর্তৃপক্ষ পোকলেন যন্ত্রের সাহায্যে চেষ্টা চালাচ্ছেন। তবে অনেক নিচে ধসের এলাকায় যন্ত্র নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট অসুবিধাজনক বলে জানা গেছে বলে শুভাশিস মুখার্জি বলেছেন। বিসিসিএল এর কর্তৃপক্ষকে উদ্ধার করার কাজে দ্রুত আবেদন করতে জানিয়েছেন। তবে কতজন নিচে চাপা পড়ে আছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছুই জানা যাচ্ছে না। আর এইসব কর্মকাণ্ড এই বিসিসিএল এর অফিসারগুলো, সিআইএসএফ, পশ্চিমবাংলা পুলিশ, এরা সব যুক্ত আছে। মারা যাচ্ছে গ্রামের লোক। না, এই যে অবাধে এইভাবে কয়লা চুরি দেখা যাচ্ছে, প্রচুর মানুষ কয়লা তুলতে নামছে অবাধে, কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই, কোনো সিকিউরিটি নেই। এ তো সিআইএসএফ এর দায়িত্ব, যেমন কোনো লোক না ঢুকে এই মাইন্সের ভিতরে, মানে চাপের ভিতরে না দেবে যায়। তারা দেখছেই না, তারা হ্যান্ড ইন গ্লোভস, তারা পশ্চিমবাংলা পুলিশ, সিআইএসএফ ওর এখানকার ম্যানেজমেন্ট সব যুক্ত আছে। মারা যাচ্ছে আমার গ্রামের লোক। আমি আজকে নেই, পর আমি সিএমডি থেকে আরম্ভ করে, জিএম থেকে আরম্ভ করে, এরিয়ার যারা অফিসার আছে সবাইকে জানিয়েছি। ক্যাটেগরিক্যালি পর চিঠি দেওয়া আছে কি এরা এখানে যেভাবে লোক আমার মারা যাচ্ছে এটা কোনোদিন বরদাস্ত করা যাবে না। এরা সিআইএসএফ, এখানকার ম্যানেজমেন্ট হ্যান্ড ইন গ্লোভস, ইয়ারা চুরি করাচ্ছে, মারা যাচ্ছে গ্রামের লোক। স্থানীয় পুলিশ প্রশাসনের কি ভূমিকা আপনি দেখতে পাচ্ছেন? এখান থেকে গাড়ি বেরোলে পুলিশের আন্ডারে, তো পুলিশ হ্যান্ড ইন গ্লোভস। টাকা পাবে যারা 10-20 ট্রাক ডেইলি মাল যাবে, তো গ্রামের লোক মারা যাচ্ছে। কতজনের লোককে তো ক্ষতিপূর্তি দিতে হবে, যে মারা গেছে ওদেরকে 5 লাখ টাকা করে দিতে হবে। কতজন চাপা পড়ার আশঙ্কা শুনেছেন কি? 5 জন। দুজন কি? 2টা বডি বার হয়েছে, বাকি লোককে দেখে তারা পালিয়ে গেছে। এখন যাচ্ছে আমি প্রজেক্টে। সকাল থেকে আমি অফিসিয়াল কাজে ছিলাম ডিউটিতে, হঠাৎ শুনলাম যে এরকম স্লাইড হয়েছে। একটা পরিত্যক্ত বিসিসিএল এর একটা সাইড আছে, বড়িরা সাইড বলে, সেই সাইডে একটা ধস হয়েছে। পরবর্তীতে লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে। ওখানে মানে কতজন আছে না আছে সেই বিষয়টা এখনো পরিষ্কার নয়, কিন্তু সেখানে আমরা যাই, আমি গেছিলামও, জায়গাটা দেখতেও গেছিলাম। 2-4 জন 10 জন লোকজনও ছিল সেই ক্ষেত্রে। এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা। বুড়িরা যে রোড, ওই রোড সাইড থেকে প্রায় 200-250 ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে। আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে, তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএল এর মেশিন যাওয়াটা খুব মানে দুঃসাধ্য ব্যাপার। ওখানে বিসিসিএল এর তরফ থেকেও বারবার মাইনিংয়ের যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও চেষ্টা করা হচ্ছে, ব্যারিকেড করা হচ্ছে। এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম। সেক্ষেত্রে এই বিভিন্ন রকম করার পরেও আজকে যেটা শুনলাম, এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো, তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। কজন ছিল? শোনা যাচ্ছে যে 3 থেকে 4 জন শোনা যাচ্ছে। তো একদম ডিটেল যে একদম এতজনই ছিল বা এটা আমি এখনো পরিষ্কার বলতে পারবো না। এখনো পর্যন্ত কজন? শোনা গেছে যে 2 জন বেরিয়েছে, ওখান থেকে 2 জন বেরিয়েছে, এবং যারা মৃত নয়, কিন্তু যারা মৃত নয় তারা বেরিয়েছে। আর অ্যাকচুয়ালি বড়িরা গ্রামেরই ছেলে আমি যেখানে থাকি গ্রাম, সেই গ্রাম থেকে ওটা কাছে। তো ন্যাচারালি ঘটনা ঘটলে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে যাই ওখানে। মাইন্সে থাকলেও আমাকে যেতে হয়েছে, ওখানে গেছি। ওখানে গ্রামেরই আছে। তো 2 জন মানে যখন স্লাইড হয় ওরা কোনো কারণে ওখান থেকে বেরিয়ে গেছে, এবং 2 জন ঠিকই আছে, সেফ আছে যেটা শোনা যাচ্ছে। আর 1 জন আকার চাপা পড়ার সম্ভাবনাটা প্রবল, মানে এটা এখনো শিওর, কিন্তু একটা মনে হচ্ছে যেন ওটা হতে পারে। উদ্ধার কাজ বলতে ওরাই ছিল এখানটাতে। আমরাও ম্যানেজমেন্টের তরফ থেকে মেশিন দিয়ে করেছি। পুলিশেরও একটা রিকোয়েস্ট আছে। ওখানে বারবার পুলিশের তরফ থেকেও ক্যাম্পেনিং হয়েছে, বিসিসিএল তরফ থেকে ক্যাম্পেনিং হয়েছে যাতে ইলিগাল মাইনিংয়ে কোনো মতো লোক না নামে ওই জায়গাটাতে, কোনো জায়গাতে। কারণ এখন কুয়ো খাদান করে যেটা করা সেটা নয়। আমার মনে হয় যারা নেমেছে তারা একদম অপরিচিত এই কয়লা খাদানের সাথে। কারণ যেখানে স্লাইড হয়েছে, যে জায়গাটা স্লাইড হয়েছে, ওখানে লোক ঢোকা একদম বারণ ওই জায়গাটাতে। এবার এরা প্রায় 300-400 ফুট নিচে একটা পাথর করে 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 এরা নেমেছে কোনো কারণে হয়তো।
তো উদ্ধার কাজ তো চলছে, এখন কিছু পাওয়া যায়নি, এমনি এখনো কিছু পাওয়া যায়নি। মেশিন নিয়েও যাওয়া হয়েছিল কিন্তু পাওয়া যায়নি সেভাবে।